ভক্ত হিসেবে আমরা কি করতে পারি সব থেকে ছোট্ট করে বলে দিই যে দরুদ দরুদ এমন একটা জিনিস। দরুদ একটা বড় আছে, আবার একটা ছোট্ট দরুদ আছে। ছোট্ট দরুদটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে আমরা নামাজে পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, ওইটা সমান সমান এইটা। 2000 টাকার নোট আবার এই এতগুলো কয়েন মিলে 2000 টাকা, দুটোই সমান সমান, মানে মূল্যের দিক থেকে সমান। কিন্তু 2000 টাকার নোট তো একটাই নোট হবে। আবার এদিকে দেখা গেল যে এক বস্তা খালি হয়ে গেছে কয়েনগুলো, 1 টাকার নোটগুলো, কিন্তু দাম দুটারই সমান। ঠিক ওইরকমই ওই নামাজে যে দরুদ পড়ছি, আবার শুধু বললাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একই সমান নেকি। এটা একটা অদ্ভুত জিনিস। আর অন্য কোনো আমলে এই কাজটা বলা হয়নি, এত বড় ফজিলত বলা হয়নি যে কোনো মানুষ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ স্বয়ং নিজে তার প্রতি 10 বার শান্তি বর্ষণের দোয়া করেন। তো আল্লাহ তো আর দোয়া করবেন না? আল্লাহ দোয়া করবেন কি? আল্লাহ ফের কার কাছে দোয়া করবেন? তো এখানে দোয়া করা মানে হচ্ছে যে আল্লাহ বর্ষণ করেন। আমরা যদি একবার বলি, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলে দিলেন 10 বার, যায় এই বান্দার উপরে শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। ফেরেশতাদেরকে বলে দিলেন এই শান্তি বর্ষণ করে এর উপরে। কয়বার? 10 বার আল্লাহ বলেন। কোন ফেরেশতা যদি ছুটেও যায়, ছুটার তো সম্ভাবনাই নাই, যদি ছুটেও যায় তো 10 বার আল্লাহ বলছেন শান্তি বর্ষি হোক, শান্তি তো বর্ষি হোক। তাহলে রাস্তাঘাটে চলতে ফিরতে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, 10 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলতেই পারি, কিন্তু বলি কি? আমরা বলি না। তাহলে আপনি আমি যদি বিপদে পড়ি আর আল্লাহ যদি বলেন বান্দা তুমি শান্তিতে থাকো, শান্তিতে থাকো, শান্তিতে থাকো, আর কারো দরকার আছে? আর কারো দরকার আছে? কিসের দরকার আছে? তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে আর কোনো আমল নাই যেটা করলে পরে আল্লাহ স্বয়ং নিজেই বলবে যে এই বান্দার উপরে শান্তি বর্ষিত হোক। আর কোনো আমল নাই পৃথিবীতে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় ফজিলত, এই দরুদ। যখন তখন দরুদ পড়তে থাকবেন, যখন তখন দরুদ পড়তে থাকবেন। আতঙ্ক লাগছে, ভয় লাগছে, কোনো অঘটন ঘটে গেছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আল্লাহর কাছ থেকে স্বয়ং আল্লাহ এবারে শান্তি বর্ষণ করছেন। যাই অশান্তি হয় না, হতাশ হয় না, কিচ্ছু হয় না, তুমি শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বললাম আর আল্লাহ আমাদের প্রতি শান্তি বর্ষণ করে যাচ্ছে। আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে যে আমি যদি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করি, সেটা আপনার মন গেল বড় দরুদটা পড়ুন, এটা পড়ুন, দরুদ অনেক রকমের আছে। তো এটা হচ্ছে ছোট্ট, সবারই জানা আছে, খালি ব্যবহারে আনতে হবে। এখান থেকে উঠবো, উঠার সঙ্গে সঙ্গে ব্যবহারে আনতে হবে। দিনে অন্তত পক্ষে 100 বার দরুদ পাঠ করবেন, সকালে 100 বার, বিকেলে 100 বার। বাজারে হেঁটে আসছেন, পকেটে ভরে হাতে ধরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনতে গুনতে আসুন না। বাজারে আসবেন, আপনার 100 বার দরুদ পাঠ করা হয়ে গেছে। আবার বাজারে ব্যাগটা হাতে করে নিয়ে যাচ্ছেন, আবার দরুদ পাঠ করা হয়ে গেছে। তাহলে এটা ছিল নবী এবং রাসূলদের প্রতি, এটা হচ্ছে বড় আমাদের শেষ নবী যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা মনে রাখি, যখন তখন দরুদ পাঠ করি, তাহলে এই কিয়ামতের দিনে হাসরের মাঠে পৃথিবীর বুকে যত মানুষ জন্মেছে তার মধ্যে শুধু একটাই মানুষ কিয়ামতের মাঠে সুপারিশ করার সুযোগ পাবেন, সেটা হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আমরা দরুদ পাঠ করে যদি মনে রাখতে পারি, তাহলে সেই দিন বিপদের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকেও মনে রাখবেন অটোমেটিক তার অন্তরে। আচ্ছা, আরেকটা বলে দিই, দরুদ যদি আমরা এখানে পাঠ করি, তাহলে বলা হয়েছে সেই ব্যক্তিটা যেন সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরুদটা পৌঁছে দেবে। এতখানি ফজিলত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সব দরুদগুলো এখান থেকে গিয়ে পাঠিয়ে দেওয়া হয় যে ওই আব্দুল্লাহ, ওই আব্দুর রহিম আপনার প্রতি দরুদ পাঠ করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলোকে বিশ্বাস রেখে কাজ করতে হবে যে আমি যদি একবার দরুদ পাঠ করি, তাহলে এই আল্লাহ আমার প্রতি 10 বার শান্তি বর্ষণ করলেন। এটা বিশ্বাস করে আপনাকে কাজটা করতে হবে। তাহলে আপনি লাভবান হবেন, তাহলে আপনি মনের দিক থেকে তৃপ্তি পাবেন যে আমি কাজ করলাম এতটুকু আর এর উপহার পেলাম কতগুলো। এইটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। আচ্ছা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ভাগ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে। ভাগ্যটা কি জিনিস? ভাগ্যের বাইরে কিছুই হবে না, ভাগ্যের বাইরে কিচ্ছু হবে না। ভাগ্যটা কিভাবে লিখেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাগ্য লিখেননি, মাত্র কয়েকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে লেখা হয়েছে। বাকি সবগুলোই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ যেটা করবে সেটা জানেন, জানার পরে উনি শুধু লিখার আদেশ দিয়েছেন যে এই লোকটা যে যা করবে এটা লিখে নাও। ভালো করে বুঝতে হবে, যদি এই বুঝাতে গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু ঈমান ঠিকঠাক থাকবে না। ঈমান ঠিক না থাকলে বাকি কোনো আমল কবুল হবে না। আচ্ছা, লাইন যদি চলে যায় তো কি হবে? এটাতে আলোকিত থাকবে না লাইনটা চলে যাবে? তো এইটা যদি বাই চান্স এখন কারেন্টটাই যদি চলে যায়, তো আপনাদের বলার কারণে লাইনটা অফ হয়ে যাবে, না ওটা আসলে ওর বৈশিষ্ট্য, লাইন না থাকলে আলো জ্বলবে না?
কোনটা? এটা না যে লাইন আছে তারপর আপনারা বললেন বলে লাইটটা অফ হয়ে গেল, এরকমটা হবে কি? লাইন চলে যাবে তারপরে ওই লাইটটা অফ হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে এটা আমরা সবাই জানি, লাইন চলে গেলে পরে এই লাইটটা অফ হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে লিখে দিই যখন কারেন্ট থাকবে না তখন এই লাইনগুলো অফ হয়ে যাবে, তাহলে আমার লিখে দেওয়ার কারণে কি অফ হলো? না, ওইটা ওর বৈশিষ্ট্য, ওইটা বৈশিষ্ট্য, লাইন না থাকলে জ্বলবে না। তাহলে এটা আপনি আমি জানি কেন? যে আপনার আমার মতোই মানুষ ওই লাইটটাকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ যে আপনাকে আমাকে সৃষ্টি করলো, এই বান্দা পৃথিবীতে গিয়ে কি কি করবে এটা আল্লাহ অটোমেটিক জানেন। তাই আল্লাহ যেটা জানেন সেটা লিখে দিয়েছে। খালি কলমকে বলেছে উক্তব, কলম তখন বললো যে মা আক্তব, আমি কি লিখবো আল্লাহ? আল্লাহ আবার বললেন আরে লিখো। ফের কলম বলছে আমি কি লিখবো আল্লাহ? আল্লাহ তৃতীয়বারে বললেন উক্তব মাকাদির আল খালায়েক, যত পৃথিবীতে জীবজন্তু আসবে সবগুলোর তুমি ভাগ্য লিখতে লাগো। কলম কি নিজে লিখেছিল? না, অটোমেটিক আল্লাহ তাবারক ওয়া তাআলা কলমকে আদেশ দিলেন এই বান্দাগুলো এই কাজ করবে, তুমি খালি লিখে দাও, বাস শেষ। কিছু ভাগ্য আছে যেটা পরিবর্তন হয়ে যাবে। ভাগ্য পরিবর্তন হবে দুইটা সিস্টেমে, একটা হচ্ছে দোয়ার মাধ্যমে, আর একটা বলেন আপনারা, আমি একটা বললাম, ভুল হোক না, ভুল হোক, ব্যাস আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খায়রান। দানের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জানি অনেকেই, কিন্তু এখন মনে হচ্ছে যে ইস, আমরা যদি বলে দিতাম, আমরা যদি বলে দিতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বড় বড় সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন। আলোচনা করতে করতে একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন, যেটা বড় বড় সাহাবীরা আর উত্তর জানা নেই, কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর, উমর খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা তার ছোট্ট ছেলে, তার কিন্তু উত্তরটা জানা আছে। খালি উঠছে আর বসছে, উঠছে আর বসছে, যে আমি বলে দিই নাকি, আমি বলে দিব নাকি। দেখছি আমার বাবাও আছেন এখানে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন, উমর উসমান রাদিয়াল্লাহু তাআলা, এতগুলো লোক আছে আর ওরা সাহস পাচ্ছে না বলার, আমি কি করে বলি, আমি কি করে বলি। আর যেমনি হুজুর সাল্লাম বলেছেন আর তখন উঠে গেছে, হুজুর আমি তো এইটাই বলতে যাচ্ছিলাম কিন্তু ভয়ে বললাম না, যে এত বড় বড় সাহাবীরা আছেন কি করে বলি। তাহলে ভাগ্য পরিবর্তন হবে দুটাতে, সেটা হচ্ছে এক নম্বর দান, দুই নম্বর দোয়া, দুই নম্বর দোয়া, তিন নম্বর বলুন আরেকটা, তিন নম্বর সব বলে দেওয়া হয়েছে। ওই জন্য আমাকে আর জালসা করতেও ভালো লাগে না, খুতবা দিতেও ভালো লাগে না। 10-12 বছর সুযোগ পেয়েছিলাম, দিয়ে দিয়েছি ফাটিয়ে। এমন কোনো বিষয় নাই যেটা ছেড়ে কথা বলিনি, সব বিষয় বলে দিয়েছি। আর একটা হচ্ছে ইস্তেগফার, ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। মানুষ যদি তওবা করে, তওবার মাধ্যমে যখনই তওবা করবে আল্লাহ একদম নিষ্পাপ, নিষ্পাপ করে দিবে। ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও উম্মতিরা শোনো, দিনে অন্তত পক্ষে 100 বার তওবা করিও, 100 বার। আমি নিষ্পাপ, আমার আগে পরে সব গুনাহ মাফ, তারপরেও আমার মত নবী, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, দিনে অন্তত পক্ষে ৭০ বার আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পাঠ করি। নিষ্পাপ হয়েও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭০ বার ইস্তেগফার বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, তাহলে আমাদের কত করা উচিত? তাহলে আস্তাগফিরুল্লাহ এই তিনটা কাজ করলে পরে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যদি আযাব লিখে রাখেন, কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আর এক অন্য জায়গায় বলেছেন, কি আসাদুল্লাহ পিতার নাম, আল্লাহ গো যে নেক উদ্দেশ্যে 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুলিয়াত দান করিও, আল্লাহ আমিন। তার নেক উদ্দেশ্যকে আল্লাহ তুমি সফল করিও, আল্লাহ আমিন। যেটা বলছিলাম তাহলে, যে ইস্তেগফার আল্লাহ একদম সরাসরি বলেছেন যদি তওবা করো। আমরা অনেক দোকানদার আছি, সব সময় কাস্টমার থাকে না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সব সময় আপনার না হোক, সকালবেলায় 100 বার আপনি কোর্স কমপ্লিট করে নিন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, হাতে গুনে আঙ্গুলে গুনে। আবার মাগরিবের পরে আপনি আস্তাগফিরুল্লাহ বলতে থাকুন, তারপরে আর গুনতে হবে না, তারপরে আনলিমিটেড আপনি বলে যান। কি হবে লাভটা? আল্লাহ সকল গুনাহ মাফ করবেন, এবং সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যদি কোনো আযাব লিখে থাকেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আযাবটাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, এত বড় ক্ষমতা, আযাবকে দূর করে দেওয়ার, আযাবকে বাতিল করে দেওয়ার মতো পাওয়ার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। দান, ভাগ্য, আর সাদাকাতু তারাদ্দুল বালা, দান খয়রাত করলে পরে আপনার আমার উপরে যদি আল্লাহর কোনো বালা মুসিবত লিখা হয়ে যায়, যে অ্যাক্সিডেন্ট করে দিবে এই মাগরিব হতে হতে, এই তখন গিয়ে এই বিপদে পড়বে, তখন গিয়ে এই বিপদে পড়বে, তার আগে যদি আমরা দান করে দিই তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বালা মুসিবতটাকে বাতিল করে দিবেন, বাতিল করে দেবেন। এবার দান কত টাকা করব? আপনার সাধ্যমতো আপনি দান করবেন, না মানুষকে দেখানোর জন্যে, না আপনার কষ্টের জন্য, যেটুকু দান করুন। তাই বলছি দান প্রতিদিন করতে থাকুন, প্রতিদিন। 100 টাকা হবে না, 5 টাকা আপনি নিজে থেকে দান করবেন। 5 টাকা দিয়ে যদি আপনার আমার উপর থেকে বড় আযাব বালা মুসিবত দূর হয়ে যায়, তাহলে সেটা তো আমরা কোটি টাকা দিয়েও কিনতে পারবো না, কোটি টাকা দিয়েও কিনতে পারবো না। তাহলে প্রতিদিন নিয়ত হতে হবে, আমি আজকে মিস্ত্রি লেবার খেটে আসবো,
মেলা থেকে আসবো আর কিছু টাকা 5 টাকা দান করব, বা বাড়ি থেকে বের হবো পকেটে থাকবে আমার, দান করে তারপরে সকালটা করব, দান করে দিলাম তারপরে কাজে নেমে গেলাম। এইরকম যদি নিয়ত থাকে, 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, রাস্তাঘাটে অনেক অসহায় মানুষ ফকির চলছে, আপনি যদি কাউকে না পান বাড়িতে দিয়ে যাবেন যে আগে এটা দান, দান দিয়ে যেন দিনটা শুরু হয়, তাহলে সকল বালা মুসিবত দূর হয়ে যাবে। এবার আসছি তাহলে ভাগ্য, ভাগ্য সম্পর্কে বলছিলাম। তাহলে ভাগ্য দূর হবে কি কি কারণে, কি কি আমল করলে? একটা হচ্ছে ইস্তেগফার, মানে আস্তাগফিরুল্লাহ বলতে হবে। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ বলার মধ্যে দুটা সব থেকে দামি দোয়া, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা তওবা করার সব থেকে দামি দোয়া। এইটা যদি কেউ বলে থাকে তাহলে বড় পাপ হচ্ছে জিহাদ করতে গিয়ে ওখান থেকে পালিয়ে আসা। তো এই জিহাদ করতে গিয়ে পালিয়ে আসার মতো গুনাহটাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবেন। খুবই ডেঞ্জার, খুবই দামি, খুবই পাওয়ারফুল দোয়া হচ্ছে তওবার ক্ষেত্রে এইটা। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। তাহলে তিনটা বললাম, ভাগ্য পরিবর্তনের তিনটা, আবার মনে রাখতে হবে, মনে রাখতে হবে। একটা হচ্ছে দান, তাই নিয়তি করব কাল থেকে সিস্টেম পাল্টিয়ে দেন, বাচ্চাদেরকে শিখিয়ে দেন, বউ বাচ্চাদেরকে শিখিয়ে দেন। 5 টাকা, দেখুন সকালবেলা যদি 5 টাকা দান করি তাহলে 50 টাকা দিয়ে চা, ওই কি বলছে ওগুলো, বেগুনি চপ খাওয়ার মতো আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিবেন। আর 5 টাকা বাঁচিয়ে যদি আমরা না দিয়ে যদি যাই তাহলে কিন্তু 5,000 50,000 টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এমন হাড় গেল ভেঙে, তো 5 লাখ টাকা আপনার অপারেশনই চলে যাচ্ছে। তাহলে সর্বপ্রথম নিশ্চিত হয়ে যাব যে আল্লাহ তুমি বলেছো দান করলে পরে তুমি বালা মুসিবত রদ করে দিবা। বাড়ি থেকে আমি বের হচ্ছে এই দান করে দিয়ে চলে গেলাম, কেউ নাই, আপনি ওই বাক্সটাতে ফেলে দিবেন, এই কেউ আসলে এটা দিয়ে দিও, তাহলে আপনার হাত থেকে বেরিয়ে গেল, আপনার বালা মুসিবত রদ হয়ে গেল, আপনার ঈমান তাজা হয়ে গেল। আপনি যেখানেই যান বাড়িতে ফিরে আসা পর্যন্ত আপনি বুক ফুলিয়ে হাঁটবেন যে আল্লাহকে আমি দান করে দিয়ে এসেছি, আল্লাহর হেফাজতের দায়িত্ব আমার নিয়ে নিয়েছি, এখন কোনো বালা মুসিবত আর আমার উপরে আসবে না। বিশ্বাস আপনার বেড়ে যাবে, আত্মবিশ্বাস বেড়ে যাবে। মাত্র 5 টাকা, 10 টাকা দিন, 5 টাকা দিন, 30 টাকা দিন। তারপরে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বসে আছেন দেখবেন 2 মিনিট লাগবে না, 100 বার আস্তাগফিরুল্লাহ বলা হয়ে গেছে। কিন্তু নিয়ত করে বলতে হবে, আপনাকে হাতে গুনে 100 বার, সকালে 100 বার, মাগরিবের পরে 100 বার। এগুলো করতে গিয়ে না উজু লাগবে না, টুপি লাগবে না, দাড়ি লাগবে না, পাঞ্জাবি লাগবে, কিছু লাগবে না। আপনি ধান কামাচ্ছেন, ধান লাগাচ্ছেন, মাঠে যাচ্ছেন, দেখছেন, ছাগল চড়াচ্ছেন, ঘাস কাটছেন, আস্তাগফিরুল্লাহ বলতেই আছেন। আচ্ছা, ইমানের তিনটা গেল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো হলেও খারাপ হলেও ভাগ্য, ওয়াল বা'স বাদাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উঠাবেন। আচ্ছা, আমি কি বিষয় নিয়ে আলোচনা করছি, কি বিষয় নিয়ে? ঈমান। ঈমানের আগে কি কি কারণে এই ঈমানটা আলোচনা করছি? যত আমল যে আমাদের দ্বারা হচ্ছে না তার কারণটা হচ্ছে যে ঈমান পোক্তা নেই বলে। যদি ঈমান থাকে আমাদের যে আল বা'স বাদাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ আবার আমাদেরকে উঠাবেন, কি জন্য? পৃথিবীতে যা করেছি তার হিসাব কিতাব নেওয়ার জন্য। বলুন তো, কেউ আর জমি পেলাপেলি করব? জমি পেলাপেলি হবে আর? এর নামে জমি করে নিচ্ছেন, ওর নামে জমি করে দিচ্ছেন, আজকে কিছু টাকা দিয়ে ফের আপনার জমি ওর নামে হয়ে গেল, ফের ও টাকা দিল, ফের ওর নামে হয়ে গেল, এগুলো, এই খেলাটা বন্ধ হয়ে যাবে। এক ইহুদি আর মুসলমান জমির আল পেলাপেলি নিয়ে খুব কষ্ট হচ্ছে, এই ঝগড়া চলছে, ইহুদি আর একটা মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা তখন, কোনো মতেই কেউ মানে না, ও বলছে এটা আল আমার, ও বলছে এটা আল আমার, এই আল নিয়ে পেলাপেলি, যেটা আমাদের এখন হয়। এখন হয় কি? এখন হয় না, মানে ডান টান সব উঠে গেছে, আল সরু সরু হয়ে গেছে, কাটার মতো আর জায়গায় নেই, মানে যে খোপ দিবে ওই আইল শেষ হয়ে যাবে, ফলে আইলটাও শেষ সীমানায় পৌঁছে গেছে একদম। তো কোনো মতেই মানছে না, তখন চল খলিফার কাছে তাহলে বিচার নিয়ে যাই, চলো। ঠিক গেল, যেতে 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 রাস্তায় খলিফার দেখা হয়ে গেল। খলিফা কি করেছেন, ওই পানি আনতে গেছে কলসিতে করে। কে? সম্পূর্ণ পৃথিবীর রাষ্ট্রপতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলসিতে করে পানি আনতে গেছে। হাজারো জন খাদিম তার আছে, কিন্তু না, নিজে কলসি করে পানি নিতে গেছে। কলসি কোমরে আছেই, দেখা হয়ে গেল, দুজন লোক আসে, কি খবর ভাই, বলো বলো বলো। আপনারই কাছে যাচ্ছিলাম। আচ্ছা বলো, তাহলে এখানে দেখা হয়ে গেল, তারা এখানেই বসলো, মাটিতেই বসলো। মাটিতে বসছে, কলসিটা এবার জাঙ্গের উপরে রাখা আছে। কলসি কোথায় আছে? জাঙ্গের উপরে। তখন বাকি লোক দুটো বলছে, হুজুর ওই কলসিটা নিচে রাখুন না, কতক্ষণ ধরে আপনি এখানে, একটা গল্প আছে তো, একটু সময় লাগবে, নিচে রাখুন। বলছে না 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 না, কলসিটা না, ওই পানি আনতে গিয়ে ভিজে গেছে নিচটা, আমি যদি নিচে রেখে দিই না তো ওই মাটিটা কলসি নিচে রেখে যাবে, আর আমি তো আর ওটা ধুতে পারবো না, ওই মাটি তখন চলে যাবে অন্যের, ওই মাটির মালিক তো আমি না, অন্যের মাটি তখন আমার বাড়িতে চলে যাবে। বলছে সুবহানাল্লাহ। বলছে হুজুর আমাদের হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, আর বলতে হবে না।
মুসলমানটা বলছে ভাই আইজে তোর তোর, ও বলছে না না আইজে তোর, তুই নিস আমি নিতে যাবো না ওইটা। যে আরে কি হয়েছে রে ভাই, বলছে হুজুর হয়ে গেছে আমাদের ফয়সালা। আশ্চর্য ব্যাপার, কিছুই বললে না, ফয়সালা হয়ে গেছে মানে? বলছে হুজুর ওই যে আমরা আল ফেলাপিলে নিয়ে একটু ঝগড়া করছিলাম, তো আইলটা না ওইটা আমার না, ওইটা ওরই আইল। ও মুসলমানটা বলছে ওটা ওর আইল, ও নিয়ে নে ভাই, তুই নিয়ে নে, তুই আরো 2 হাত নিয়ে নিস ওদিকে। এই হচ্ছে ইমান যদি থাকে যে হিসাব আমাকে কিয়ামতের পরে উঠে দিতে হবে, তাহলে তো আর কেউ পেলাপালি করবে না, কেউ চুরি করবে না, চামারি করবে না, কারণ আমাকে তো হিসাব দিতেই হবে। তো মুসলমানদের আদর্শটাই হচ্ছে প্রশ্নের উত্তর, আদর্শটাই প্রশ্নের উত্তর। আমাদের ভারতবর্ষে যে ইসলাম এসেছিল, ভারতবর্ষে যে মুসলমানদের বৃদ্ধি হয়েছে, তার কারণ কি জানেন? আরব দেশের লোকেরা ব্যবসা করতে আসতো ভারতবর্ষে। আমি আবার বিষয় থেকে সরে যাচ্ছি, টাইম হয়ে গেলে কিন্তু আমাকে বলবেন, 10:30 কিন্তু হতে যাচ্ছে, এখনো আল্লাহর বিষয়ে কথাই বলিনি। আচ্ছা বাদ দিয়ে দিও ওগুলো, ইমানের পর্বটাতে আছে। তাহলে এই হচ্ছে ইমান, যে আমাকে আল বাস বাদাল মাউত, মৃত্যুর পরে আমাকে উঠানো হবে এবং যা করেছে আমি তার হিসাব দিতে হবে। হিসাব 5টা হবে, সব লাইনে দাঁড়িয়ে যাবে। লা ইয়াজালু কাদমা ইবনে আদম, লম্বা হাদিস আছে যে প্রত্যেকটা আদম সন্তান মানে মানুষের পা হিলতে ক্ষমতা রাখবে না, হিলবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা পা হিলবে না, যে যেভাবে দাঁড়িয়ে আছে ওইভাবে দাঁড়িয়ে থাকবে। 5টার মধ্যে একটা হচ্ছে যৌবনকাল। যৌবনকাল যদি কাউকে দিয়ে থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তার হিসাব নেবে আগে। বলো যৌবনকাল কোথায় কাটিয়েছো তুমি? আসলে আমাদেরও বয়স হয়ে যাচ্ছে, এখন জিনিসটাকে বাস্তবে বুঝতে পারছি, আগে বুঝতে পারতাম না। আল্লাহ যে বৃদ্ধ লোকদের ইবাদত কবুল করবে না, আসলে এখন বুঝতে পারছি যে কবুল করবে না। নামাজ পড়তে গিয়ে উফ উফ উফ, হেঁটু বিষয় আছে, কি বিষয় আছে, বাপরে বাপরে। আর খালি ইমাম যদি একটু লম্বা করেছে, মানে এদিকে কোনি পুটনি সব ফুটে চলে গেল, এরকম ব্যথা, এরকম আছে না অনেক লোক। তো আপনার মনটা তো আল্লাহর দিকে না গিয়ে ব্যথার দিকে চলে গেলে, বাস্তব এটা ঘটনা, আপনি কি করবেন? যৌবনকাল, আজকে সকালবেলায় পড়ছিলাম একটা বই, আল্লামা ইকবাল খুব আক্ষেপ করে বলেছিলেন যে আল্লাহ তুমি যৌবনকাল দিয়েছিলা, তখন বুঝতেই পারিনি যে যৌবনকালেই তোমাকে পটাতে হবে। আল্লাহ যৌবনকাল চলে গেছে, তারপরে বুঝতে পারছি যে পটাতে হবে, তুমি তো এখন আর কবুল করবে না এগুলো। তো যৌবনকালেই যে তুমি এত মোহর রেখে আবার ওর মধ্যেই তুমি বলেছে যে এই সময়টাতেই তুমি আমাকে পটাও, আমরা এটা বুঝতে পারিনি। তাই ব্রাদার ইসলাম, 40 বছর হলে পরে যৌবন শেষের দিকে, যৌবন শেষের দিকে, তো যৌবনের কালের মধ্যেই সব ইবাদত করে নিতে হবে। হিসাব নিবে 5টার কিয়ামতের দিনে। 1 নম্বর যৌবন কালের হিসাব, বলো তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, সেটা কিভাবে কাটিয়েছো? 2 নম্বর যৌবন কাল, যৌবন দিয়েছিলাম, তুমি কিভাবে কাটিয়েছো? যুবক ভাইরা যারা 40-এ পৌঁছায়নি, নিচেই আছো, উত্তরটা দিতে পারা যাবে তো? কত ঘন্টা মোবাইলে কাটাচ্ছে, কি আছে? এগুলো শুধু শয়তান আমাদেরকে বহকিয়ে নিয়ে বেড়াচ্ছে, আর কিচ্ছু না, কিচ্ছু না। একবার মনটাকে স্থির করে ঠিক হয়ে যাবে। আর এই মোবাইল যে কি কারণে আমরাও যে গার্জেনরা বাচ্চাদেরকে কিনে দিচ্ছি, বাচ্চাদের উপরে কন্ট্রোলই নাই আমাদের। আমরা চাকরি করছি, আমরা কিনতে বাধ্য, আমাদেরকে সব সময় প্রোগ্রামে থাকতে হয়। তাছাড়া তো আমি জানি না তো আমার মোবাইলে কি হয়। একটা কেউ হাত তুলে বলুন তো যে একটা পোস্ট আপনার দেখেছি, আমি জানি না হোয়াটসঅ্যাপ করতে, ফেসবুক করতে, চালাতে। আমাদের কোনো ক্রেডিটই নাই, কোনো প্রোগ্রাম করি না, কই দেখতে পেয়েছেন? কোথাও তো নাই। আর নির্লজ্জের মতো আবারও বলছি, গাল তো আমি আজকে নিয়ত করেই এসেছিলাম যে কাউকে ঠেস দিয়ে কথা বলবো না, মুখ দিয়ে বেরিয়ে গেল। আবার অনেকেই করছে কি, ছেলে মেয়ে বউ বাচ্চারা আবার ঘুরতে গেছে, সব বউয়ের ছবি দিয়ে পাঠিয়ে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, এত রুচির নিচে চলে গেল আমাদের। বইয়ের ছবি আপনি দিবেন, আপনার হাজারোটা দেখুক, আপনি নিজে পাপ করলেন, ফের আমাদেরকেও পাপ করালেন। যৌবনকালের প্রশ্ন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিনে করবে। এলেম বিদ্যার প্রশ্ন আল্লাহ করবে কিয়ামতের দিনে। বিদ্যা, তোমাকে যা বিদ্যা দিয়েছিলাম সেই অনুপাতে আমল কতটুকু করেছো, আমল কতটুকু করেছো। বিদ্যা আর আমল দুটো আকাশ জমিন তফাৎ। সব থেকে বিদ্বান কে? ফেরেশতা এবং মানুষদের মধ্যে ইবলিস সব থেকে বিদ্বান, পণ্ডিত। কিন্তু বিদ্যা মানুষকে, বিদ্যা সবসময় বাঁচাতে পারে না। বিদ্যা মাফিক যদি চলতে পারে তাহলে বিদ্যাটা কাজে আসবে, বিদ্যা মাফিক চলতে পারলে কাজে আসবে, যদি চলতে না পারে কাজে আসবে না। তাহলে আখেরাত, আখেরাতের পরে আপনাকে সব কিছুর হিসাব দিতে হবে। আমল নামা 2 হাতের মধ্যে যে কোনো একটাতে আসতে পারে। যদি ভালো হয়, ভালো হলে পরে কোনটাতে যাবে? ডান দিকে যাবে। খারাপ হলে পরে বাম দিকে। হাত পা সব লুকাতে লাগবে, এরকম এরকম করে, এরকম এরকম করে। কিন্তু এই লুকাতে 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 ফট করে গিয়ে আমল নামা হাতে লেগে যাবে।
তখন আল্লাহ বলবেন পড়ো পড়ো পড়ো, নিজের আমলনামা নিজেই পড়ো, নিজে পড়ো, দেখো লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। তখন বলবে হায় হায়, এই ছোট থেকে ছোট কথাটাও, এই লোকটার সঙ্গে মজাক করেছিলাম ওটা লেখা আছে যে আব্দুল্লাহর সঙ্গে তুমি এটা মজাক করেছিলা, আল্লাহ এটা তো আমি গুরুত্ব দিয়ে কথাটাও বলিনি, আর ও এটাকে গুরুত্ব নিয়ে এটাকে ভাবেনি, এটাও লিখে দিয়েছো আল্লাহ তুমি, আচ্ছা এটাও লিখে দিয়েছো, এটাও একটাও ছাড়েনি। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব ঘটনা লেখা আছে। যাবো কোথায় বলেন তো, কোথায় যাবো? আজকে যদি একটা লোকের বিচার করা হয় এখানে দাঁড়িয়ে 50টা লোকদের সামনে, তো খালি মাথা রোজ যায়, খালি মাথা নিচু হয়ে যাচ্ছে, মাথা ঢেকে ঢেকে আসবে। সেখানে পৃথিবীর অত লোকের সামনে একজন একজন করে ডাকবে আর বিচার হবে, সব মানুষ তাকিয়ে দেখবে, ফেরেশতারা দেখবে, তখন কিরকম লাগবে? এই চিন্তাধারা, এই বিশ্বাস, এই ঈমান যদি কারো থাকে, তাহলে কেউ পাপ কাজ করতে পারে? করতে পারবে না। আচ্ছা, তারপরে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত। সর্বপ্রথম যে হিসাবটা আরম্ভ হবে কিয়ামতের মাঠে, সেটা কোথা থেকে আরম্ভ হবে? নামাজ থেকে। নামাজ থেকে। আর নামাজের হিসাব খালি আপনারটা নিবে না, আপনারটা নিবে না। আল্লাহ শুধু বাড়ির মালিকের হিসাবটা নিবে না, তুমি হজ করেছো কিনা, তুমি নামাজ পড়েছো কিনা, তুমি রোজা রেখেছো কিনা, করবে না। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, নিজে পড়ো, তোমার পরিবারের সবাইকে আদেশ করো, এবং ওয়াসতাবির আলাইহা, বারবার করে আদেশ করো, বারবার করে আদেশ করো। দুজনেরই, প্রত্যেকটা পরিবারের হিসাব নেবে। তুমি নামাজ পড়েছো, হ্যাঁ পড়েছি, বাকি তোমারগুলো। আচ্ছা, কিয়ামতের দিনে জান্নাতে যখন যাবে, শ্রেষ্ঠ জান্নাতি ব্যক্তি কে হবে? শ্রেষ্ঠ কোনটাকে বলবো জানা নাই। শ্রেষ্ঠ জান্নাতি ব্যক্তি, হয়তো আপনি চলে গেলেন, আপনার পরিবারের কেউ গেল না, আপনি তো বেঁচে গেলেন, বা ছেলে গেল, বা স্ত্রী গেল, আর কিছু। সব থেকে অতি উত্তম জান্নাতি, মাধ্যমিক পাস করলেই তো পাস, সবাই স্টার পেলেও পাস, আর ওই 90% পেলেও পাস, 94 পেলেও পাস, 99 পেলেও পাস। কিন্তু যে 60 পেয়ে পাস হয়েছে, যে 99 পেয়ে পাস হয়েছে, তারতম্য আছে তো? নেই? আছে না তারতম্য? তো জান্নাতি ব্যক্তি, জান্নাত তো হলো আপনিও পেলেন, আমিও পেলাম, ও পেলো, ও পেলো, তাহলে সবাই তো জান্নাতি হলাম। কিন্তু জান্নাতি ব্যক্তি, অতি উত্তম জান্নাতি ব্যক্তি হচ্ছে সেটাই যে সব পরিবারে জান্নাতে যাবে, সব পরিবারে। আচ্ছা, এমন একজন সাহাবীর নাম বলতে পারবো আমরা যে একদম তার বংশধর নিয়ে জান্নাতে যাবে, খালি পরিবারই না। সেটা হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উফ, লোকটার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই মুসলমান। এমনি কি নবীর পরে যত নবী আছে, সব নবীর পরের স্থানীয় হচ্ছে সাধারণ মানুষ, উম্মতের মানুষের মধ্যে থেকে সব থেকে অতি উত্তম মানুষ হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং নবীদের পরেই যিনি জান্নাতে যাবেন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, ঈমান তাহলে গেল, ফেরেশতাদের প্রতি ঈমান, ধর্মীয় গ্রন্থের প্রতি ঈমান, আর হলো রাসূলদের প্রতি ঈমান, ভাগ্যের প্রতি ঈমান, আর কিয়ামতের পরে আবার পুনরায় উঠানো হবে হিসাব কিতাবের জন্য, এগুলো নিয়ে আলোচনা হয়ে গেল। আমি পিছন থেকে আরেকবার বলি, আমার সময় কিন্তু শেষ, যেটা ওয়াদা করেছিলাম সেটা শেষ। আমিও ভাবিনি যে এতক্ষণ বলতে পারবো, তবে আপনারা একটাও নড়ছেন না, কিন্তু আমার বিপদ হবে যে আমি কালকে স্কুলে যেতেই হবে, পরীক্ষা নিয়ে প্রচন্ড চাপে আছে। যাই হোক, ইমানের ব্যাপারগুলো আবার বলি, বেশি বলে যদি মনে না থাকে তাহলে বেকার, আমারও বলা বেকার, আপনাদেরও বলা বেকার। ফেরেশতাদের সম্পর্কে বললাম যে প্রত্যেকটা মানুষের কাঁধে 2টা করে ফেরেশতা আছে, বললাম না? এক। আর কি বললাম ফেরেশতাদের সম্পর্কে? যে ফেরেশতা কবরে গিয়ে প্রশ্ন করবে। 2 নম্বর বললাম, 3 নম্বর বলেছি যে যে আজরাইল সবারই জান কবজ করে না, বরং মালাকুল মউত, মৃত্যুর অনেক ফেরেশতা থাকে, তারা মানুষের জান কবজ করে। ধর্মীয় গ্রন্থ সম্পর্কে বললাম, এই কোরআনের মধ্যে কি আছে, পৃথিবীতে যত রকমের ঝামেলা আছে তার উত্তর এখানে দেওয়া আছে, এবং ওই অনুযায়ী আমাদেরকে আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ঝামেলার, সব সমস্যার সমাধান এই কোরআনের মাধ্যমে নিতে হবে। যদি না করি, এই এটা আমরা বলছি এটা করে দেন তো, তাহলে ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। আমি বলছি না, সূরা আল ইমরানে সম্ভবত 6 নম্বর রুকুতে আছে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল জালিমুন। তাদেরকে আখ্যায়িত করেছে কাফের হিসাবে, ফাসিক হিসাবে, জালেম হিসাবে। একটা বিষয় নিয়ে আল্লাহ তিনবার মানুষকে সাবধান করেছে। রাসূল সম্পর্কে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা দরুদ পাঠ করব। যদি একবার দরুদ পাঠ করি তাহলে আল্লাহ আমাদের প্রতি 10 বার শান্তি বর্ষণ করবেন, 10 বার। আচ্ছা, এবং বললাম ভাগ্য পরিবর্তন হবে আমাদের কিসের দ্বারা? আস্তাগফিরুল্লাহর মাধ্যমে, দানের মাধ্যমে, আর দুয়ার মাধ্যমে। দুয়া, দান আর ইস্তেগফারের মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। নাম্বার শেষের দিকে বললাম
কিয়ামতের পরে আল্লাহ পুনরায় আমাদেরকে উঠাবেন। কিসের জন্য উঠাবেন? আমরা পৃথিবীতে যা করেছি হিসাব কিতাব সেগুলো নেওয়ার জন্য আল্লাহ তাআলা ওখানে উঠাবেন। এবং ওখানে 5টা প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত না নেবেন ততক্ষণ পর্যন্ত একটা মানুষও হিলতে পারবে না। কিয়ামতের দিনে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে নামাজ। নামাজের উত্তর যদি বলে হ্যাঁ, তাহলে বাকি প্রশ্নগুলো করা হবে। যদি নামাজের উত্তর চলে আসে যে না আল্লাহ আমি তো নামাজ পড়িনি, তাহলে বাকি আর প্রশ্ন করা হবে না, শেষ, ওখান থেকে বন্ধ। তাহলে যাও, এদের এদের হিসাবটা তুমি করে নাও, এবার ফেরেশতাদেরকে দিয়ে দেবে, যাও, শেষ। তাই ব্রাদার ইসলাম, অনুরোধ করছি নামাজের দিকে আমরা কষ্ট করে হলেও করতে হবে। এবার আসছি আল্লাহর ব্যাপারে দুই একটা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার কিন্তু 9:10 বাজে, কথা বলবো 11টা, উঠবেন না তো? খারাপ লাগছে? এগুলো জিনিস যদি কিছুটা করতে পারি তাহলে কিছুটা সার্থক হবে এই টাকা পয়সা খরচ করে। আচ্ছা, আল্লাহর ব্যাপারে, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, শোনো মানুষ, আল্লাহুম্মা মালিকাল মুলক, সম্পূর্ণ বাদশার বাদশা হচ্ছে আমি। আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে পৃথিবীর যত বাদশা আছো, যত ধনী আছো, সব ধনীর ধনী, বাদশার বাদশা আমি। পৃথিবীর যত ধন সম্পত্তি আছে সব ধন সম্পত্তির মালিক আমি। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। এবার যেহেতু বাদশাহ আমি যাকে ইচ্ছা তাকে ধন দৌলত দিব। আবার কারো কাছ থেকে যদি ইচ্ছা করি কেড়ে নেব তাহলে আমি সেটা পারবো। আবার যাকে ইচ্ছা সম্মান দিব, যাকে ইচ্ছা অপমান করব। এটা সম্পূর্ণ আমার হাতে। এটা কোনো মানুষ দিতে পারবে না, কোনো মানুষের হাতে এই ক্ষমতাই নাই। বুঝা গেল তো এই চারটা জিনিস? ধন দৌলতের মালিক আল্লাহ, যাকে ইচ্ছা দেবেন, আবার যার কাছ থেকে ইচ্ছা করবেন কেড়ে নেবেন। নাম্বার 2, সম্মান অপমান করার মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা, যাকে ইচ্ছা সম্মান দিবেন, যাকে ইচ্ছা অপমান করবেন। সরিষা পরিমাণও সম্পূর্ণ পৃথিবীর মানুষের হাতে এই সব বিষয়ে কোনো ক্ষমতাই নাই। আর একটি হাদিসে স্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে খুব বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছেন, ও উম্মতিরা শোনো, যদি সম্পূর্ণ পৃথিবীর মানুষ মিলে কোনো একটা মানুষের ক্ষতি করতে চাও, সম্পূর্ণ পৃথিবীর মানুষ মিলে একদিকে আর একটা মানুষ একদিকে, সবাই মিলে প্ল্যানিং করলা যে এর ক্ষতি করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি ওই বান্দার আল্লাহ না চান যে ওইটা বান্দার ক্ষতি হোক, তাহলে তোমরা সম্পূর্ণ পৃথিবীর মানুষ মিলে তার অতটুকুও ক্ষতি করতে পারবে না যতটুকু একটু সুই সমুদ্রে ডুবালে পরে সুইটার ঠোঁটে যতটুকু জল উঠে আসবে। বুঝলাম, বলেননি যে এতটুকু ক্ষতি করতে পারবা, এতটুকু পারবা না, সম্পূর্ণ পৃথিবীর মানুষ মিলে। আবার ঠিক উল্টোটা, যদি তোমরা কোনো মানুষকে উপকার করতে চাও সম্পূর্ণ পৃথিবীর মানুষ মিলে, আর আল্লাহ ওই বান্দাটার উপকার চান না, তাহলে তোমরা আবার ওই সূচের ঠোঁটের মধ্যে, সূচটা সমুদ্রে ডুবালে পরে যতটুকু জল ঠোঁটে লেগে থাকে অতটুকু তার উপকার করতে পারবে না। তাহলে মানুষের হাতে কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতাই তো নেই। কিসের বড়াই? কোনো ক্ষমতাই তো নাই। ওই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল কিবরিয়া ও রেদাই, অহংকার গৌরবটা হচ্ছে আমার চাদর। চাদর, এটা নিয়ে কেউ টানাটানি করবা না। টানাটানি মানে পা ঢাকতে গিয়ে মাথা উঠে যাচ্ছে, আবার মাথা ঢাকতে গিয়ে পা উঠে যাচ্ছে, এইরকমটা, এটা আমার চাদর, এই চাদর গায়ে দিয়ে আমি থাকি। তার মানে সব সময় অহংকার করব তো আমি করব, এটা যেন কোনো সৃষ্টির মধ্যে না দেখতে পাওয়া যায়। সরিষা পরিমাণ যদি কারোর মধ্যে অহংকার থাকে, চেহারার দিক থেকে অহংকার, ধন দৌলতের দিক থেকে অহংকার, শারীরিক শক্তির দিক থেকে অহংকার, রাজনৈতিক ক্ষমতার দিক থেকে অহংকার, ধন দৌলতের অহংকার, জনসংখ্যার দিক থেকে অহংকার, অহংকার যে কোনো রূপে হোক না কেন আল্লাহ এটাকে একদম হারাম করে দিয়েছেন, কোন রকমের অহংকার নাই। তারপরে আবার আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মানুষ মনে রাখিও যে তোমাকে পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম মানুষ হিসেবেই তৈরি করেছি। আবার সূরা 3-এ নাই, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুন্দর করে তৈরি করেছি। আবার মানুষের মধ্যে এমনও আছে যে ও নিকৃষ্টতম মানুষ। তাহলে অহংকার যদি থাকে বাকি কোনো কাজ করে লাভ হবে না, মানুষকে দেখিয়ে কোনো লাভ নেই। যা দেখাতে হবে, যা করতে হবে সেটা আল্লাহর উপরে ভরসা করে। প্রথম হাদিসটি বলেছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কিছুই করতে হবে শুধু আল্লাহর জন্য।
কি করছি না, কে দেখলো না, কিচ্ছু দরকার নেই। কেউ কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। আপনাকে 14 জন গাল দিল, 100 জন প্রশংসা করলো, কোনো লাভ নেই। 100 জন প্রশংসা করে যদি আল্লাহ খুশি না হন, কোনো লাভ নেই। 100 জন আপনাকে গাল দিয়ে যদি আল্লাহ খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ। যা হবে খুশি করতে হবে আমাকে আল্লাহকে। ওখানে গেলে পরে খুব নাম হতো, আর কিছু হতো, দরকার নেই। আপনি আল্লাহকে খুশি করুন। তাই সব কাজ করার পিছনে আমাদের নিয়ত থাকতে হবে আল্লাহকে খুশি করা। তাহলে কোনো মানুষ, ওই জন্য বললাম যে ঈমান যদি থাকে, বিশ্বাস যদি থাকে যে আমাকে যদি আল্লাহ ধন দৌলত দেন, তাহলে কোনো পৃথিবীর মানুষ আমাকে আটকাতে পারবে না। আবার যদি ধন দৌলত আমাকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে কোনো মানুষ আল্লাহর কাছ থেকে আমাকে নিয়ে দিতে পারবে না। যা দিবেন আমার আল্লাহ দিবেন। তাহলে কোনো মানুষের কাছে সেই লোকটা মাথা নত করতে পারবে না, করবে না। কেউ না নেতা ধরবো, কেউ না পার্টি ধরবো, কোনো প্রয়োজনই নাই, কোনো প্রয়োজন নাই। ওদেরকে না ধরে সরাসরি আল্লাহকে ধরুন। তাহাজ্জুদে উঠুন, নামাজের আজান হচ্ছে, আজান আর একামতের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করুন, অটোমেটিক আল্লাহ আপনাকে দিয়ে দিবে। মানুষের কাছে মাথা নত করবেন কেন? আমার একটা কাজের জন্য একটা কাজ আটকে আছে। কয়েকদিন আগে আপনাদের সভাপতি সাহেব এসেছিলেন বাজারে, আর ওই মুহূর্তে আমিও গেছি। সভাপতি বুঝতে পারলেন? বুঝেন যারা জানেন। কয়েকদিন আগে, জাস্ট আমার মনে হয় 3-4 দিন আগে, দিয়ে আমাকেও দৌড়ে নিয়ে যাচ্ছে কেউ, চলো চলো চলো, আমাদের ওই সাহেব এসেছেন। আচ্ছা, ওটা ভাই রাজনীতির কাজ, তোমরা যাও, আমি দেখা করতে যাবো না। ওইটা বলতে হতো আপনার ব্যাপারটা একটু, তুমি বলে দিও, আমি কেন যাবো বলতে? তোমরা প্রতিনিধি না, তোমরা যাও এখানে, আমি যাবো না। তো আপনাকে চাইতে হবে আল্লাহর কাছে। যদি আল্লাহ নাই লিখে রাখে, তা আপনি ওটাতে খুশি হতে হবে যে না, এটা আল্লাহ আমার ভাগ্যে লিখে রাখে নাই, তাই শত চেষ্টার পরেও এটা হলো না, ওইটা দিলে পরে ক্ষতি হতো, এটা বিশ্বাস রাখতে হবে ভাইরা আমার। তাহলে আপনি দেখবেন আপনার মতো রাজা পৃথিবীতে আর কেউ নাই। উপরে আল্লাহ, নিচে আপনি, মধ্যখানে কেউ নাই। প্রত্যেকটা মুমিন মানুষ রাজা এই পৃথিবীতে, প্রত্যেকটা মুমিন মানুষ রাজা। যদি এই অনুভূতি, এই স্বাদ যদি আপনি না পান, তাহলে পৃথিবীতে মুমিন হয়ে কোনো লাভই নাই। লাভ হবে আপনার সাহস হবে যে আমি রাজা, আমার কিসের প্রয়োজন? আমি আল্লাহর কাছে চাইলাম, 10 দিন চাইলাম, 20 দিন চাইলাম, দিল না, তার মানে হচ্ছে যে ওটাতেই আমার উপকার আছে, দিলে পরে আমার ক্ষতি হয়ে যেত। ওটাতেই উপকার আছে, তাই আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছেন, আমি খুশি। খুশি, আল্লাহ দিলেও খুশি, না দিলেও খুশি। তাহলে এটা বিশ্বাস রাখতে হবে। যদি বিশ্বাস রাখি যে সব সম্মানের মালিক আল্লাহ, আল্লাহ যাকে দিবেন সেই সম্মান পেতে পারে, আবার কাউকে অপমান করতে চাইলে অপমান করতে পারেন, তাহলে আমি কি করে সাহস করি যে ওই লোকটাকে অপমান করে দিত? কি করে সাহস করি যে চলো তো আমরা একে অপমান করে ওকে সম্মানিত করে দিই? এটা তো হবে না। হাজারটা মানুষের সামনে যদি আপনি প্রশংসা করেন, তবুও হবে না, মনের অন্তরে যাবে না, মানুষের অন্তরে যাবে না। আবার যদি আল্লাহকে খুশি করার জন্য করে থাকি, তাহলে অটোমেটিক আপনাকে ভালোবাসবে মানুষ, অটোমেটিক ভালোবাসবে। তাই বলছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি আরেকটা কি বিশ্বাস রাখতে হবে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানেই থাকুক না কেন, কোথায় আছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? আরশে আছেন। আল্লাহ সব জায়গায় নেই, আল্লাহ আরশে আছেন, ওইখান থেকে সবকিছুই দেখছেন। আরশের কুরসি, চেয়ার, সিংহাসনে বসে আছেন, ওইখান থেকে সবকিছুই দেখছেন। আল্লাহ সব জায়গায় নেই, তবে আল্লাহ একটা নির্দিষ্ট সময়ে নিচে নেমে আসেন, আরশ থেকে একদম সপ্তম আসমানে নেমে আসেন, সেটা রাত 12টা থেকে নিয়ে ফজরের আজান হওয়া পর্যন্ত। এই সময়টাতে এসে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দেন, এই বান্দারা, কে অসুস্থ আছে বলো, আমার কাছে সুস্থতা চাও, আমি তোমাকে সুস্থ করে দেব। কে অভাবগ্রস্ত আছে বলো, কার কি লাগবে আমি তাকে দিয়ে দেব। কে কোন বিপদে আছে বলো, তাকে বিপদ থেকে উদ্ধার করব। আল্লাহ খালি চান যে খালি মানুষটা উঠে আসুক আমার কাছে, চাকবাস আমি দিয়ে দেবো ওকে। আমরা এই হতভাগা, এত বিপদে আছি আমরা, মেয়ের বিয়ে হয় না, ছেলে ভালো পাওয়া যায় না, আর কাজ ইনকাম নাই, ঋণগ্রস্ত হয়ে গেছি, অসুস্থ আছি, কিন্তু আল্লাহর দরবারে কদিন আমরা চেয়েছি? কদিন চেয়েছি? হসপিটাল, নার্সিংহোম, জমি জমা, এগ্রিমেন্ট আর ধার বিক্রি, সুদ লোন সব নিয়ে ভরে দিয়েছি, বাড়ি ঘর আর হয় না। বাড়ি ঘর তো আল্লাহ লিখে রাখেনি, তো কি করে হবে? লোনের তো ব্যাপারই নাই, লোন পাওয়াটা যেন গৌরবের ব্যাপার। এই জানো আমি 12 লাখ টাকা লোন পেয়ে গেছি, আর আমরা আগে আগে দেখতাম, লজ্জায় মানুষ কথা বলতো যে লোন মানে সুদ দিতে হচ্ছে ওখানে, আর এখন গৌরবের 12 লাখ টাকা লোন পেলাম আমি, বাপ, তুই তো সুদের দ্বারস্থ হয়ে গেল। সুদের গুনাহ জানা আছে তো? সুদের গুনাহ মাঝে মধ্যে এগুলো বলতে হয়, তাহলে মানুষের মধ্যে, কিছু মানুষের মধ্যে এর প্রতি ঘৃণা জন্মে আসে, একদম বলাই বন্ধ করে দিয়েছি আমরা। ফলে আর এটা ঘৃণা না, পাহাড় সবাই যখন খাচ্ছে তো মনে হয় এটা হালাল হয়ে গেছে, মনে হয় এই যুগে, শেষ যুগে বলাই বন্ধ হয়ে গেছে, না জালসায়, না খুতবায়, না আর কিছুই নেই।
সুদের পাপ হচ্ছে যদি একবার কেউ সুদ লেনদেন করে, তাহলে বলতেও খারাপ লাগছে, ছোট ভাইয়েরাও আছে, নিজের মায়ের সঙ্গে 60 বার জেনা করলে যেই পাপ, সেই পাপ একবার সুদ নিলে করে। তাহলে সেই পাপটাকে ভুলে গেলাম আমরা, যা করছি কি, কোন কাজটা করছি, কোন এমন বিপদ পড়েছিল যে আমরা একদম লোন সুদের উপরে নিয়ে নিলাম। বন্ধনে তো সবাই বাঁধনে একদম বেঁধে আছে, বন্ধন তো একবারে মনে হচ্ছে যে ওই কি কি মতো মানে খেজুরের মতো হালাল, খেজুরের মতো হালাল মনে হয় বন্ধনটা। কেন? আগের যুগে তো মানুষ বাস করেছে, হ্যাঁ একটু কষ্ট হতো, আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ তো দেওয়ার জন্য বারবার করে ডাকছে, কেন উঠিনি আমরা, কেন উঠিনি? যাই হোক, তো যদি আমরা জানি যে সব বাদশার বাদশা উনি, ধন দৌলত দেওয়ার মালিক উনি, তাহলে আমরা মানুষের কাছে হাত পাচ্ছি কেন, অবৈধ পথে হাঁটছি কেন? আর একটা মনে রাখতে হবে, ধন দৌলত যেটা ভাগ্যে লেখা আছে ওর থেকে মৃত্যু পর্যন্ত আপনি ওটাই পাবেন, ওর থেকে না বেশি না কম। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজমিলু ফিত তালাব, তোমার ভাগ্যে যা লেখা আছে তুমি সেটা পাবাই। সুতরাং তুমি তোমার ধন দৌলতটাকে পৃথিবীতে নেওয়ার জন্য ভালো পথ অবলম্বন করো। তুমি খারাপ পথ গেলেও তুমি ওইটা ধন পাবা, খারাপ ভালো পথে হাঁটলেও তুমি ওই ধনটা পাবা। সুতরাং তুমি ধৈর্যের সহিত ভালো পথে হাঁটতে থাকো, তোমার কপালে যে ধন দৌলত আছে তোমার ভালো পথ দিয়েই তোমার কাছে চলে আসবে। খালি একটু ধৈর্য ধরতে হবে, বিপদের সময় আমরা ভেঙে পড়লে হবে না। বিপদের সময় যদি আমরা সুদের দ্বারস্থ হয়ে যাই, তাহলে ফের বিপদ আর কাকে বলবো, বিপদই তো আসলো না। তাহলে সমস্যার সমাধান তো পৃথিবীতে আমরা করে নিলাম। তো ব্রাদার ইসলাম, এগুলো শুধু আলোচনার মধ্যেই যেন না থেকে যায়, এগুলো থেকে আমরা দূরে সরে আসবো। খুব ভালো লাগছিল 2010 সালে যখন গ্রামে ফিরলাম চাকরি অবস্থায়, তখন বেশ কিছু বন্ধু তৈরি হলো, সংগঠনের কাজ আরম্ভ করলাম। কয়েক মাস পরে ওদের সঙ্গে উঠা বসা করার পরে জানতে পারছি যে সবারই এলআইসি আছে, যতগুলো ছিলাম 10-15 জন সবারই এলআইসি আছে। এই বিষয়টা যখন তাদের সামনে বললাম, তো আলহামদুলিল্লাহ কয়েক মাসের মধ্যে সবাই ওই এলআইসি গুলো সব বন্ধ করে দিল, বন্ধ করে দিল। আরেক মাস্টার মশাই আমার সঙ্গে থাকতেন, উনি অলরেডি হাউস বিল্ডিং লোন নিয়ে বসে আছে। এইগুলো শোনার পরে উনি যে কোনো মূল্যে নিয়ত করে নিলেন যে 2 বছরের মধ্যে আমাকে সব লোন আমি শোধ করব। উনি শোধ করে দিলেন। ওই স্কুলে আরো বড় বড় আলেম ছিলেন, তারা হাবুডুবু খেয়ে লোনের মধ্যেই থাকলো। কিন্তু একটা সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ, তিনি এটাকে শোনার পরে জানার পরে আমলে নিয়ে আসলেন এবং সবগুলো বন্ধ করে দিলেন। আলহামদুলিল্লাহ উনি ঋণ মুক্ত, এক সুন্দর একটা না দুইখানা বাড়ি করে একদম ঋণ মুক্ত হয়ে আছে আলহামদুলিল্লাহ বলি। সব রকমের লোন শোধ করে দিয়ে তিনি আমার সঙ্গে উমরা করতে গিয়েছেন। তো মানুষের এটা মন, যখনই আপনি চাইবেন আপনাকে আল্লাহ ওইরকম পথ খুলে দিবে। এই যা সাদাকাল আজ মজাহ সাবিল, আপনি যদি মনে করেন যে আমি হালাল পথেই থাকবো, হবে, আসবেই, আসবেই। শুধু আমাদেরকে একটু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তাই বলছিলাম, আর একটা আল্লাহর ব্যাপারে মনে রাখতে হবে যে আল্লাহ যেখানেই থাকুক না কেন সবাইকে দেখতে পাচ্ছেন, সবাইকে দেখতে পাচ্ছেন। রাতের অন্ধকারে হোক, কবরে হোক, মাঠের নিচে হোক, যেখানেই হোক না কেন আল্লাহ সবাইকে দেখতে পাচ্ছেন। তাহলে আমরা কোন রকমের অন্যায় কাজ করি না কেন, যেখানেই করি না কেন, আল্লাহ আমাদেরকে সবই দেখতে পাচ্ছেন। তাহলে আল্লাহ যেহেতু আমাদেরকে দেখতে পাচ্ছেন, আল্লাহর চোখে আমরা কোনোটাই ফাঁকি দিতে পারবো না। তাহলে আমরা যেন কোনো কাজ, মা বোনদের উদ্দেশ্যে বলছি, কোনো কাজ যেন আমরা করার সময় সবসময় যেন বলে রাখি যে যা করছি আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ তো দেখছেনই, তার সাথে সাথে ফেরেশতা দেখছেন। তাহলে আমরা অনেকটাই খারাপ কাজ থেকে দূরে থাকার একটা সুযোগ পাবো। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ কি কি করতে পারেন? আর রাজ্জাক, তিনি রুজিদাতা। তাহলে চাইলে পরে আল্লাহর কাছে চাইবো। অভাব হলো, ছেলের ভালো রেজাল্ট হোক, ছেলে ভালোভাবে প্রতিষ্ঠিত হোক, আপনার অসুস্থ, সুস্থতা দান করবেন, আপনি পাবেন, কোথায় কার কাছে চাইবো? সবই আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে চাইবো। আর সব সময় বলি যে দোয়া, দোয়া নিয়ে তো স্পেশাল বক্তব্যই হয়ে থাকে। প্রত্যেকটা কাজের জন্য দোয়া আছে। বিপদে পড়বেন, বিপদে পড়ার দোয়া কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সারা জীবন ধরে যদি 10টা দোয়া মুখস্থ না করতে পারি, তাহলে সারা জীবন ধরে নামাজ পড়ে কি কাজ? নামাজ পড়ে কি কাজ? আমার স্কুলে সিলেবাস করা আছে 1 থেকে নিয়ে একদম 10 পর্যন্ত। প্রতি সপ্তাহে তাকে একটা করে হাদিস মুখস্থ করতে হবে, একটা করে দোয়া মুখস্থ করতে হবে। 7 দিনে একটা দোয়া মুখস্থ হবে না? তা আপনাদের কেন হয় না? আপনাদের হয় না কেন? ইমাম সাহেবদের বেতন দিচ্ছেন, মুয়াজ্জিন সাহেবদের বেতন দিচ্ছেন, তাদের কাছ থেকে দোয়া শিখবেন। শিডিউল করেন, নিয়ম করেন এরকম করে যে প্রত্যেক সপ্তাহে শুক্রবারে হোক একটা দোয়া শিখাবেন, আর প্রতিদিন আমরা চর্চা করবো এটা। আপনাদেরকেও কিছু পদক্ষেপ নিতে হবে। খালি দোষ দিচ্ছেন মুলবিরা করে না, মুলবিরা করে না। মুলবিদের সংসার আছে, মুলবিরা তো 30 বছর ধরে, 22 বছর ধরে বাড়িঘর ছেড়ে দিয়ে তো পড়াশোনা করেছে। ফের যদি এখনো আপনার পিছনেই খালি সময় দেয়, আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে মুলবিরা অবশ্যই আপনাকে শেখাবে, কিন্তু আগ্রহটা আপনাদের করবেন। এই যে আমি বললাম 10:30টায়, আর আপনারা যে বসে আছেন, আমি বাধ্য হয়ে গেলাম তো বলতে।
বলতে বাধ্য হয়ে গেলাম, তো মনে হচ্ছে যে আরো বলি, কিন্তু দেখছি যে অনেকেই ঘড়ি দেখতে লেগেছেন। তো বেশিক্ষণ ভালো জিনিস বেশি বলা না, ঠিক সময় শেষ করে দেবো। তাহলে ইমান, ইমান বলছে, ইমান বিশ্বাস যেরকম আল্লাহর প্রতি থাকবে, আমাদের কাজগুলো ঠিক তেমনই ভাবে পরিবর্তন হতে থাকবে, পরিবর্তন হতে থাকবে। বড় একটা সমস্যা আর একটা হচ্ছে সমাজে কি, এটা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। সেটা 10 মিনিট সময় আছে, 9 মিনিট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে সম্পূর্ণ পৃথিবীর মানুষকে একটা তথ্য দিলেন। সেই তথ্য হচ্ছে আদ-দুনিয়া ওয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই সম্পূর্ণ পৃথিবীটাই হচ্ছে ভোগ বিলাসতার একটা সম্পদ। পৃথিবীতে যা কিছু আছে সবই সম্পদ, আর যত সম্পদ আছে পৃথিবীতে সব থেকে দামি সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, নেক স্ত্রী, নেক মহিলা, পৃথিবীর সব থেকে দামি সম্পদ। আর এই সম্পদের পাহারাদার হচ্ছেন আপনি। আপনি আপনার বাড়িতে যে মেয়েটা হয়েছে না, ওইটা মেয়ে না, ওইটা আপনার চোখে মেয়ে। আল্লাহর চোখে পৃথিবীর সব থেকে দামি সম্পদ ওইটা। আল্লাহ বলছেন যে সব থেকে দামি সম্পদটা তোমাকে দিলাম, কিন্তু তুমি নালায়েক, তুমি অযোগ্য, যে ওই সম্পদের রক্ষা করার মতো ক্ষমতা তোমার নেই, তোমার নেই। আল্লাহ বলছেন পৃথিবীর দামি সম্পদটা তোমাকে দিলাম, তো দামি সম্পদটাকে পাহারাদারি তো ওরকম দামি গার্ড লাগবে, বডি গার্ড লাগবে। আমরা করলাম কি, দিয়ে দিলাম একদম হাই স্কুলে পড়তে, দিয়ে দিলাম কলেজে পড়তে, আর যখন বিয়ে দেওয়ার সময় হচ্ছে না, তখন খালি চোখ মুখ খালি নুচ্ছে বাস। আপনি বিয়ে দিবার কথা বলছেন, তার আগেই আপনার মেয়ে কোথায় সেট হয়ে পালিয়ে গেছে। আমার তো এখন যা শুনতে পাচ্ছি, যা বুঝতে পারছি, তাতে আমার মনে হয় না যে 95% মনে হয় ঠিক আছে, 99 বললেই মনে হয় ঠিক হয় না। 95%ই বলি, 95%-এর মেয়ের অবস্থা খারাপ। এর জন্য দায়ী অন্য কেউ না, না মেয়েটা স্বয়ং নিজেও দায়ী না, ওর জন্য দায়ী হচ্ছে তার পিতা, তার পিতা। আপনি কি ব্যবস্থা নিয়েছেন তাকে ওই সম্পদটাকে রক্ষা করার? আপনাকে বলেছিল বিয়ে পাস করিয়ে কি করলেন? বিয়ে পাস করিয়ে কি করলেন? আপনি নিজেও ডুবলেন, আপনার মেয়েটার জীবনটাকে অপবিত্র করে দিলেন। আপনার অলসতার কারণে আপনার মেয়েটার সারা জীবন ধ্বংস হয়ে গেল। আপনার মেয়েটাই আপনার কলার চিপে ধরবে, জান্নাতে যাবেন আপনি? অত সহজ? আল্লাহ আমার বাবা আমার রক্ষার ব্যবস্থা করতে পারেনি, একে জাহান্নামে ফেলো আগে। আপনার মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার মেয়ে নিয়ে যাবে, গলার টিপে ধরবে আপনার মেয়ে, ফেরেশতা লাগবে না সেই দিন। ফাজলামি পেয়েছেন? আল্লাহ বলছেন দামি সম্পদটা তোমাকে দিলাম, আর আপনি গাফিল হয়ে গেলেন। মেয়ের ব্যাপারে কোনো পাহারাদারি নাই। মোবাইল কিনে দিলেন আপনি, মোবাইলকে কোরআন কিনে দিলেন না, একটা চরিত্র গঠনের একটা বই কিনে দিতে পারলেন না, 16,000 আর 26,000 দিয়ে আপনি মোবাইল কিনে দিলেন। রেডি থাকেন জাহান্নামে যাওয়ার জন্য। আপনাকে কোনো পাপ কাজ করতে হবে না, কোনো পাপ করতে হবে না। সেদিন সবাই মিলে দেখবো, সেদিন সবাই মিলে দেখবো। আপনাকে বলেনি আপনাকে হাই স্কুলে পড়াতে হবে, আপনাকে বলেনি আপনাকে বিয়ে পাস করাতে হবে। বিয়ে পাস করালেন আর ব্যবসা বানিয়ে দিলেন আপনি, তার ট্রেনিং দিলেন আপনি, তার পাহারাদারি করলেন আপনি। সমাজ কলঙ্কিত হয়ে গেল আজকে। একটা মেয়ে ছটফট করে 10টা ছেলেকে ধ্বংস করে দিচ্ছে, আপনি ছেড়ে দিয়েছেন। 10টা ছেলের জীবন নষ্ট করে দিচ্ছে। কখনো ওইটার সঙ্গে, 2 মাস পরে ওর সঙ্গে, 3 মাস পরে ওর সঙ্গে, ছেলেদের মধ্যে এরকম বিবাদ সৃষ্টি তৈরি হয়ে যাচ্ছে। ও ওকে মারতে যাচ্ছে, ও ওকে মারতে যাচ্ছে, ওটা আমার প্রেমিক তুই কেন? এরকম করে সমাজের যুবকরা ওই নিয়ে ব্যস্ত আছে, ওই নিয়ে ব্যস্ত আছে। আপনি 10টার মধ্যে বাড়িতে রাখছেন, আপনার কথা শুনে না, মারতে পারবেন? আপনার বুকে লাত দিবে আপনার ছেলেটাই, লাত দিচ্ছে, লাত দিচ্ছে। কি পড়িয়েছেন, কি শিখিয়েছেন আপনি? খুব নাম করবে না, চাকরি পেল, চাকরির জন্য তো পড়িয়েছিলেন। দেখ ধর্ম পড়লে তো চাকরি হবে না, ওই জন্য তো ধর্মটা শিখাননি। চাকরি হয়েছে? চাকরি হয়েছে, আমাদের হয়েছে যারা খারিজি মাদ্রাসাতে পড়েছি। ধর্মকে সম্মান করেছে, আল্লাহ আমাদেরও সম্মান করেছে। আপনি অপমান করেছেন, আপনি ধর্মের শিক্ষা দেননি, আপনাকে ডুবিয়ে ছাড়বে এই পৃথিবীতে, অপমান করিয়ে ছাড়বে। এটা লানত আল্লাহ। হ্যাঁ, আপনি শিক্ষা দেন, ধর্মের শিক্ষা দেন, যাতে করে তার বাচ্চার চরিত্র ঠিক থাকবে, তারপরে আপনি সব কিছু শিক্ষা দেন না। কি হয়েছে? আমরা ইউনিভার্সিটিতে পড়িনি, কলেজে পড়িনি, হাই স্কুলে পড়িনি? পরিবর্তন আনতে হবে। এখানে জালসা শুনে এখান থেকে উঠে চলে গেলে হবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ বিন রাজ্জাক তিনি বলছিলেন এক বক্তব্যে যে পিতা যদি হয়ে থাকেন, আপনি কাল থেকে 2 ঘন্টা বেশি পরিশ্রম করবেন, আপনার মেয়ে যেন সাইকেলে করে না যায় স্কুলে। মোবাইলে দিবেন, ইউটিউবে গিয়ে বক্তব্যটা শুনবেন। পিতা যদি হয়ে থাকেন, আর পিতার যদি রক্ত থাকে আপনার গায়ে, মুসলমানের রক্ত যদি হয়ে থাকে, আপনার মেয়েকে সসম্মানে স্কুলে পাঠাবেন, আপনার নেতৃত্বে যাবে, আপনার বাইকে পরে আপনি স্কুলে পৌঁছে দিয়ে আসবেন, এটা আপনার দায়িত্ব পড়ে।
যদি পারবেন না, যেদিন আপনার সময় নেই সেদিন আপনার বাচ্চা স্কুলে বাড়িতে থাকবে আপনার। এগুলো ফাজলামি না। আপনার একটা মেয়ের কারণে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। সাবধান থাকবেন। পারলে আপনার নেতৃত্বে সুরক্ষিতভাবে পড়ার ব্যবস্থা করবেন। যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব না নিতে পারেন, বাড়িতে মূর্খ করে রাখেন, কোনো যায় আসে না। বাড়িতে মক্তব রাখবেন, নিজে পড়াবেন, কোরআন হাদিস পড়াবেন, আলহামদুলিল্লাহ জান্নাত পাবে। ওই মেয়েটাকে আপনাকে তুলে নিয়ে যাবে, কোনো পণ লাগবে না। আপনি গ্যারেন্টি দিয়ে পড়ান যে আমি আমার মেয়েকে হাই স্কুলে পড়াইনি, আমি আমার মেয়েকে কোথাও পাঠাইনি, আমার মেয়ে ইসলাম ধর্মের সবকিছু জানে, আমার মেয়ে কোরআন পড়তে জানে, বাড়িতেই থাকে। আপনার মেয়েটাকে খুঁজে তুলে নিয়ে চলে যাবে, 5 লাখ টাকা আপনাকে দিয়ে যাবে আপনার জামাই। ওইরকম তুলে তৈরি করে দেখান তো। কিন্তু লজ্জা শুধু আপনার জন্য না, যখন কানে আসে তখন লজ্জায় মাথা নিচু হয়ে যায়। আজকে ওর মেয়েটা, কালকে তো আমার মেয়েটাও হবে। এটাই তো পরিবেশ। আপনাকে শুধু বলছে না, একটা মেয়ের কারণে ওই পথটা, সব মেয়ে ওই পথেই হাঁটবে। একটা মেয়ে যখন একটা অঘটন ঘটাচ্ছে, ওইটা ও 20 জনের কাছে প্রচার করছে, আমি এরকম করেছিলাম, ওইখানে গিয়েছিলাম, ওইখানে গিয়েছিলাম। মা বোনদের বলছে। আর বিয়ের যা অবস্থা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সব থেকে যদি নিকৃষ্টতম খাওয়া হয় তাহলে বিয়ের খাওয়া। কিন্তু তোমাদেরকে তারপরেও বলছি যে বিয়ের ওলিমার নিমন্ত্রণ যদি কেউ দেয় তোমরা যেও। মেয়ের বিয়েতে আমি নিজেও চেষ্টা করছি, অনেক সময় পারা যায় না, কিন্তু আমাদের উচিত যখনই মেয়ের বিয়ের অনুষ্ঠান হবে একদম বয়কট করে দেওয়া, যাবই না। মেয়ের বিয়ের কোনোদিন ওলিমা হয় না, অনুষ্ঠান হয় না। এটা যারা করছেন গার্জেনরা নিজের উপরে জুলুম করছেন, আর যা সাহায্য করছি আমরা, গিয়ে আবার 500 টাকা দিচ্ছি, 1000 টাকা দিচ্ছি, খেয়ে আসছি, আবার হাততালি দিচ্ছি, বাহ দারুণ করেছেন প্যান্ডেল সাজিয়ে, তারাও কিন্তু জালেমের অন্তর্ভুক্ত। এটাকে বন্ধ করতে হবে। মেয়ের অনুষ্ঠানে কেন হবে? এইবার অনুষ্ঠানে গিয়ে চিত্রগুলো কি হচ্ছে বলুন তো? আমরা দাড়ি টুপি মুলবি সাহেব গিয়ে থাকছে আমাদের সামনে, আরে বাপরে, একটা মেয়ের মাথায় ইল্লামার রাহেমা রাব্বা, আল্লাহ যার উপরে করেছে রহম সেই পাবে। না হলে মেয়েরা যে ওই যে মাকড়ি পরে গেছে না, আর ওই যে বালা পরে গেছে, আর এই যে হাত আপনার 3/4 জামা পরে যাবে যাতে করে ওই সোনার বালাগুলো দেখা যায়। আবার মাথা ঢাকবে না একটা, নাহলে মাকড়িটা দেখা যাবে না। আবার ওই কি বলছে উড়না পরবে না, নাহলে মালাটা দেখা যাবে না। এরকম টেন্ডেন্সি 95টা মেয়ের। খালি মেয়ের না, স্ত্রী বউগুলোরও দেখছি আমি। যাচ্ছি তো মানে হদাই হয়ে চুপচাপ হয়ে এক সাইডে চেয়ার নিয়ে বসে থাকতে হচ্ছে। নাহলে আপনি আপনার চোখের সামনে আপনি কি করবেন? প্রতিবাদ করতে পারবেন? প্রতিবাদই করা যাবে না। তাহলে বিয়ের অনুষ্ঠান করাটা তো ওয়াজিব করেনি। একটা ছেলে যারা বিয়ে করছে তাদের বলেছে যে ওলাও বেশ সাহাতিন, একটা ছাগল হলো ছোট্ট করে ওলিমাটা করো। পর্দা যদি মেনটেন থাকে তুমি 1000টা করো না কেন? কিন্তু পর্দা যদি মেনটেন না করতে পারো তাহলে 5টা লোককে দাওয়াত দিও না। জাকির নায়কের বিয়ের অনুষ্ঠানের রেকর্ড নিশ্চয়ই শুনেছেন মনে হয়, তারপরও বলে দিই, উভয় পক্ষ মিলে ওই অনুষ্ঠানের ওলিমায় অনুষ্ঠানে লোক ছিল 19 জন। জাকির নায়কের পরিবার থেকে এবং তার শ্বশুরের পরিবার থেকে। বিয়ের অলিমার অনুষ্ঠানে লোক হচ্ছে মাত্র 19 জন। 19 জন লোক। কই তারা প্রশংসিত নাই? তারা দামি লোক না নাকি? তাহলে ভাই দেখুন, আমরাও এই কাজগুলো করছি, যারা বলছি তারাও ফের এই কাজগুলোতে লিপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু সবাইকে মিলে বলছি, সবাই মিলে আসুন এই সংগ্রামগুলো বন্ধ করি। আজকে আপনি করলেন, কালকে আমি করবো, এটা প্রথা তো চলতেই থাকছে। এটাকে একটু বন্ধ করতে হবে, শক্ত করে বন্ধ করুন। দেখবেন যে অনেকটা অশ্লীলতা থেকে আমরা সমাজটাকে বাঁচিয়ে নিতে পেরেছি। মা বোনদের উদ্দেশ্যে বলছি, যারা গার্জেন তারা বলবেন, এটা দায়িত্ব আমাদের যে পর্দা করো, মাথা ঢাকো, তারপরে অনুষ্ঠানে যাও। এটা বলতে হবে। এটা যদি না বলেন তাহলে আপনাকে আমাকে কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে পর্দা করে তারপরে যাবে। তাহলে পর্দা করলে তো কোনো অসুবিধা নেই। তাহলে এবার বিয়ে কিন্তু মুলবিদের ছাড়া, হাজী সাহেবদের ছাড়া কিন্তু হয় না। ওখানে গিয়ে মণ্ডপে রেখে দিচ্ছে, হাজী সাহেব মুলবি সাহেবকে উপস্থিত রেখে সামনে খালি ওই মাথা খুলে দৌড়াদৌড়ি করছে সব। মানে আমরা সাক্ষী থেকে গেলাম। এখন যদি না বলি তাহলে কেমন দেখায়। আর গেলে পরে দেখেন, সিনেমা হলে যাওয়ার দরকার নাই, সিনেমা হলে তো ছবিটা দেখা যায় না, এখানে ডাইরেক্ট একদম অরিজিনাল। সিনেমা হলে তো ছবিটা দেখা যায়, এখানে ডাইরেক্ট অরিজিনাল খুলে দেখেন আপনি। ভুল বলছি? এগুলো সবাই মিলে, আমি আপনাকে বলছি সেটা না, আমাকেও বলছি, সবাইকে মিলে বলছি, এই সিস্টেমগুলোকে বন্ধ করুন, অতি সত্বর বন্ধ করুন। আর যে প্রথম পদক্ষেপটা নিতে পারবেন সে সাদগায় জারি, আর বাকি ওকে দেখে যতগুলো লোক সিস্টেম তৈরি করবে সবটাই নাকি উনি পেয়ে যাবেন। তাহলে চালু করি আমরা। পাকিস্তানের একটা গ্রাম আছে, 11টা হয়েছে, পাকিস্তানের একটা গ্রাম আছে, 15 বছর ধরে। তো ওদের গ্রামে এমন একটা সিস্টেম তৈরি করেছে যে 15 বছর ধরে একটা বিড়ি সিগারেট তামাক খাওয়ার মতো লোক নাই। একটা লোক 15 বছর ধরে ওই গ্রামটার একটা বেনামাজি নাই। একটা অনুষ্ঠান বিয়ের যে হয় সবটাই অনুষ্ঠান হয় মসজিদে। আমাদের প্যান্ডেল হচ্ছে না, প্যান্ডেল না, মসজিদে বিয়ে হবে। টোটালি যেভাবে শরীয়ত বলেছে, ইসলাম ধর্ম বলেছে, সেইভাবে পুরো গ্রামটাকে পরিচালিত করছে।
পুরো গ্রামটা পরিচালিত হচ্ছে। আচ্ছা, 15 বছর আগে থেকে ওরা আরম্ভ করেছে, এখন পৃথিবীর বুকে ওই গ্রামটার এখন খবর ছড়িয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করে জানলাম? তো ওইরকম কাউকে পদক্ষেপ নিতে হবে, পদক্ষেপ নিয়ে কাজটাকে শুরু করতে হবে। এবার আমরা বলার কাজ একটা দায়িত্ব পালন করছি, বাকি এবার আপনারা যদি এগিয়ে আসেন তাহলে কাজটা করতে আরো সুবিধা হবে। কিন্তু বলাও যদি বন্ধ করে দিই তাহলে তো সবই বন্ধ হয়ে গেল। তাই ব্রাদার ইসলাম বলছিলাম, যাদের কন্যা সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে দিয়েছেন, আপনি মন ছোট করবেন না। যিনি দিয়েছেন উনি সামলাবেন, সব দায়িত্ব উনি নিয়েছেন। আপনার শুধু দায়িত্ব হচ্ছে আপনাকে পর্দার সহিত রক্ষা করতে হবে, এটা আপনার দায়িত্ব। পারবেন না, আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ আমার মেয়েটাকে পর্দার সহিত পড়াতে গেলে তো এত টাকা লাগছে, তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ দেওয়ার জন্য দিন রাত প্রত্যেক দিন রাত্রেবেলায় এসে বলছে, ওই বান্দা বলো না তোমার কি লাগবে, বলো বলো আমি দিচ্ছি, বলো। আমি তো মূর্খের মতো চাইতেই পারি না। তো মেয়েদেরকে যদি আমরা, আমাদের দামি সম্পদ আল্লাহ বলেছেন মেয়েটা, ওই সম্পদে কি আমরা পাহারা দিতে পারি না, আমরা তো অক্ষম, তাহলে আর আল্লাহ কি দিবেন আমাদেরকে? আপনি সাইকেল দিলেন আপনার ছেলেটাকে, কিনে ও চালাতে পারে না, হারিয়ে দিল, বা আর কিছু মোবাইল কিনে দিলেন, মোবাইল রাখতে পারে না, হারিয়ে দিলেন। পরে যদি আর কোনো জিনিস চায় তাহলে আপনি দিবেন? দিবেন কি? দিব না আমরা। ও তো খালি যেটাই দিচ্ছে হারিয়ে দিচ্ছে, ও ঠিকঠাক করে রাখতে পারে না। তেমনই ভাবে আল্লাহ একটা মেয়ে সন্তানকে দিতে দেখতে চাইলেন যে দামি সম্পদটা দিলাম, তুমি কি কি পাহারাদারি পদক্ষেপ নিচ্ছ দেখি তো আগে। যখন ওইটাকেই আমরা রক্ষা করতে পারি না, তখন আর আল্লাহ কোনো নিয়ামত দিতে চায় না। একে দিয়ে আর কি হবে, এ তো নিয়ামতের, এর কাছে গাফিলতি, এ তো নিয়ামতের কদরই করে না। পৃথিবীর সব থেকে দামি নিয়ামতটাই দিলাম ওই মেয়েটাকে, ওই মেয়েটার তো এর দায়িত্বই নিতে পারলো না, বাকিগুলো আর কি করবো একে? তাই একটা মেয়েকে যদি যত্ন সহকারে মানুষ করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, যার 3টা মেয়ে ইসলাম ধর্মের শিক্ষা দিয়ে পর্দার সহিত খালি ছেলের হাতে তুলে দিতে যদি পারে, জান্নাতে আমি যেখানে থাকবো না তার পাশে এই 3 বাপ, মেয়ের বাপ আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ বলবো না? শর্তটা কিন্তু আছে, এই 3 বাপ হয়ে গেছে আর কলার উঠিয়ে বেড়াচ্ছে এরকম না, পর্দার সহিত আপনাকে রাখতে হবে। কিছু সাহাবী তখন বললো যে, ইস 3টা মেয়ে হয়েছে তো ও জান্নাতে থাকবে হুজুরের সঙ্গে, খুসখুস খুসখুস করছে। তো আর একজন উঠেই গেল, হুজুর সাহেব যার 2টা আছে, যার 2টা আছে ও থাকবে আমার সঙ্গে, ও থাকবে, ও থাকবে। আল্লাহু আকবার, জান্নাতের দরজা দিল আল্লাহ, আর আমরা সেটাকে গাফিল হয়ে এখানে ছেড়ে দিয়েছি, পাবলিকের ভোগ বিলাসিতার কারণ করে দিয়েছি, গরু ছাগলের মতো ছেড়ে দিয়েছি। মেয়েটার কারণে আপনি হুজুর সাহেবের সঙ্গে জান্নাতে থাকবেন, তার ব্যাপারে আপনি সচেতন হবেন না? আর নামাজের ব্যাপারে ফের আজানটা দিলে ফাটাম করে চলে যাচ্ছেন, জান না ওটা ভালো কাজ, তো মেয়েটার ব্যাপারে কেন অসচেতন? কথা ভুল বলছি? হজ করতে চলে গেলেন, নামাজ একদম নফল, রোজা থেকে নিয়ে ফরজ সবই হচ্ছে, ফরজ তো এটা ছিল যে যেটা করার কারণে আপনি হুজুর সাল্লামের পাশে থাকবেন। নামাজ পড়ার কারণে বলা হয়েছে কোথাও কোনো হাদিস আছে? আছে হাদিস যে নামাজ পড়লে পরে তুমি আমার কাছে থাকবে, 6 মাস রোজা করলে তুমি আমার কাছে থাকবে? এমন কোন আমল নাই যেটা করলে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকা যায়। খালি একটাই, মেয়েকে সুন্দর করে লালন পালন করো, 3টা হলে তার একদম আমার পাশে, 2টা হলে একটু তার পাশে। তো এই দায়িত্বটা যদি আমরা করি, পালন করতে পারি, সমাজকে নিয়ে আর ভাবতে হবে না, সমাজ অটোমেটিক ঠিক হয়ে যাবে। তাই ব্রাদার ইসলাম